সূরা তাহরিমের মধ্যে আসে ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউন যখন জানতে পারল তার স্ত্রী তাকে মানে না, আসিয়া তাকে বিশ্বাস করে না, তখন ফিরআউন সিদ্ধান্ত নিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তার পায়ে এবং হাতের মধ্যে পেরাক লাগাইয়া, নাউজুবিল্লাহ বলেন, তাকে উলঙ্গ করে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন এই পরিস্থিতি হযরতে আসিয়া দেখলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানুষের সামনে তুমি আমাকে কোনোদিন বেইজ্জত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়া দোয়া করতে দেরি হয়, কারণ তখন আসিয়া ফেরাউনের দ্বারা নির্যাতিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আর হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যারা নির্যাতিত হয়, যারা নিপীড়িত হয়, মাজলুম হয়, এদের হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গরি দুই নিয়ে মন ভাঙ্গা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, নবী কয় ফরিয়াদ জানাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম আয়া, আমি জান্নাতের উচ্চ মাকাম তোমার জন্য বরাদ্দ করে দিলাম। কাউকে আল্লাহ দুনিয়া থাকতেই জান্নাত দেখাইছে, সুবহানাল্লাহ। যেমন মিস্টার ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত দেখাইছে। আর জোরে সুবহানাল্লাহ। অথচ কার স্ত্রী? কথা কয় ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ, গডফাদার ছিল, সন্ত্রাস ছিল, কত মানুষ হত্যা করছে তার ক্ষমতা টিকে রাখার জন্য, ঠিক কিনা বলেন? কততে একটা পর্যায়ে নিজে কি দাবি করছে? খোদা দাবি করছে। কথা কয় না? করছে না? কত বড় খারাপ মানুষটার ঘরে আল্লাহ এমন একজন নেককার, দিনদার, আবেদা, সালেহা, আল্লাহ ওয়ালি একজন নারীকে পৌঁছাই দিয়েছেন, যার নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হাই হাই, দেখছেন নি কপাল কারে। আর এদিক দিয়া নবীর স্ত্রী, লোত নবীর স্ত্রী, নবীর স্ত্রী হয়েও বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। কই যাইব? কার স্ত্রী? নবী কি ছোটখাটো নবী? নবী ৯৫০ বছর মানুষকে ইমানের দাওয়াত। সুবহানাল্লাহ। লোত নবী জালিলুল কদর পয়গম্বর, নবীর স্ত্রী নবীর ঘরে থাকে, নবীর ঘর সংসার করে, তাদের থেকে সন্তান আদি হইছে, কিন্তু এই পোড়া কপাইল্লারা বদনসিব গুলো নবীর উপর ঈমান আনে নাই, এই জন্য বিনা হিসাবে জাহান্নাম। তাইলে নসিবটা কত খারাপ। নবীর ঘরে থাইকা, নবীর কথা শুই না, নবীর খায়া, নবীর সাথে ঘর সংসার কইরা যাইব কো? কথা কন। আর এদিক দিয়া
হযরতে আসিয়া ফেরাউনের মতো একটা সন্ত্রাসের সাথে থাইকা, সুবহানাল্লাহ কর। মিশরের রানী, ফার্স্ট লেডি, ইংলিশে বলে ফার্স্ট লেডি, কি তার মর্যাদা। কিন্তু ফেরাউন কই তোরে আমি একটু দেখতে পারি না, তুই আল্লাহ মানিস না, তুই নিজে খোদা দাবি করিস, অথচ তোর খোদাগিরি করার বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই। কথা কয় না আছে। ওই যে আমি আনসারী সাহেবের ঘটনা কই, ফেরাউন খোদা দাবি করছে, বৃষ্টি নাই। আনসারী সাহেব হুজুর এই ঘটনা কইতেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরান্বিত করুন, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আজকে আনসারী সাহেব হুজুরে নাই। বিশেষ করে আমরা সিলেটে যখন প্রোগ্রামে যাই, সিলেটের এমন কোন অলিগলি নাই যেখানে আল্লামা আনসারী রাহিমাহুল্লাহর কদম পড়ে নাই। গোটা সিলেটের মানুষ এখনো তার জন্য কান্দে। যদিও আনসারী সাহেবের নকলের অভাব নাই, নকল কে আর আসল হয়। আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই একদিন আমারে বলতেছিল, উনি তো আবার একটু মিশুক মাঝি ছিলেন, কথা তো খুব মজা করে কইতেন, কই হুজুর আমি যদি মইরা যাই আমার কোনো সুখ নাই। হুজুর এটা কি কন? আমার নকল এমন ভাবে বাইরেছে হুজুর, আমি কোন জায়গায় যাই কাশি দিই, এই জায়গা থেকে যায় কাশি। কথা পায় না, কয় হুজুর হের কাশি আসুক না আসুক, আমার নকল করবার লেগে হ্যাঁ এনে যায় কাশি দেয়। হয়তো তো এক বক্তা হুজুরের নকল করতে যায়া বেটারে বয়ান দিয়েছে আসরের পর, হ্যাঁ বয়ান শুরু করতেছে, শুরু করে বলতেছে, মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক গভীর রজনীতে আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করছে। আসরের পর কি গভীর রজনী? কথা কয় না। হ্যাঁ যে গভীর রজনী কইছে, কেন আনসারী সাহেব হুজুর যখন বয়ান করে তখন রাত বাজে 12টা। হেডারে নকল করছে, যখন নকল করতেছে, নকল তো যেভাবে আছে এইভাবে করা লাগে। হ্যাঁ আসরের পরে যে বয়ান করতেছে এটা এর মাথায় না, এক হচ্ছে গভীর রজনীতে। কথা কয় আনসারী আর আসবে। কথা কয় এমন মধুর কণ্ঠের তিলাওয়াত, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, যার বয়ানের একটা কাশিশ ছিল, একটা আকর্ষণ ছিল, ঠিক কিনা বলেন? সিলেট এলাকায় রাত 2টা 3টার সময় মানুষ বসে থাকতো ওনার বয়ান শোনার। আলহামদুলিল্লাহ, এত বড় মর্যাদাওয়ালা আছে, অনেক সুন্দর সুন্দর আলোচনা করতেন, কোরআন তিলাওয়াত সুন্দরভাবে করতেন। তো হুজুরে একটা বয়ানে বলতেন, এটা কিন্তু আবার আমার যে জ্ঞান না, বুখারী শরীফের কোন হাদিসে আছে। কথা কয় এখন তো একদম নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান বুঝেননি, এরা মডারেট, আমাদের মতো পুরাতন মুসলমান না, এলে কাটসাট মুসলমান। কাটসাট কেমন? তারাবি 20 রাকাত না 8 রাকাত। কথা কয় কোনো সুন্নত টুনুত কিচ্ছু নাই, আগেও নাই বড় নাই। আর নামাজ পড়তে গেলে টুপি টপে কিছু লাগে না, এমনি দৌড় দিয়া যায় নামাজ পড়া ভাড়া। আর কোনো সুন্নত মুন্নত কিছু নাই, 2 রাকাত পড়া বাইরিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এলো কাটসাট মুসলমান, শর্টকাট মুসলমান। কথা বলেন ঠিক কিনা? না জানি দল কোন দিন কয়া ফেলায় যে মাগরিবের নামাজ একটা বেকাব্বা দেখা যায় 3 রাকাত, 1 রাকাত মাইনাস। কথা কয় না। কোন দিন যে কয়া ফেলায় যে মাগরিবের নামাজ এখন থেকে আর 3 রাকাত নাই, কয় রাকাত হয়ে গেছে? এর আর 1 রাকাত গেল কই? ফালাই দিছি। নামাজের রাকাতকে ফালানোর ক্ষমতা কোনো বাপের বেটার আছে? এটা কে দিছেন? দেখছেন না রমজান মাসে আমাদের ঢাকাতে এই রোগটা বেশি, এই রোগে অনেক গরু মারা গেছে। কথা কয় না। এই 8 রাকাত পয়রা বাইরে যায়, কয় যায়, কই যে ইউটিউবের হুজুর কইছে 8 রাকাত তারা। আসলে ইউটিউবের হুজুরের দোষটা বেশি না, আমরা হইলো সুবিধাবাদ জিন্দাবাদ। 20 রাকাত পড়লে কষ্ট হয়, 8 রাকাত পড়লে কষ্ট হয় না, এই জন্য সুবিধা পাইছে দৌড় মারছে। আপনারা আবার রাগ করতেছেন নি? আল্লাহ এলাকাকে হেফাজত করেন, আমিন বলেন। এটি হলো আরেকটি বাটপার, সিটার, ইবাদত থেকে, মসজিদ থেকে মানুষকে বাহির করার আরেক ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই যে মানিয়াতা মাদ্রাসার মুহাদ্দিস হুজুর আছেন আল্লামা নুরুল ইসলাম সাহেব, হুজুর হাদিস পড়ান, আমি না লায়ক হাদিস পড়াই। জীবনটা পড়লাম আর পড়াইলাম, এখন মরার সময় হয়ে গেছে, কিন্তু একটা হাদিসও পাইলাম না যে তারাবি কয় রাকাত।
8 রাকাত তারাবি কোথাও পাইছি না। তারাবি কয় রাকাত? কিন্তু হে পাইছে তারাবি কয় রাকাত। আসলে কিন্তু কিছু আছে এগুলো কম্পাউন্ডার ছিল, কোনো লেখাপড়া করে না, ওষুধ দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, এই নিয়ে এখন হ্যাঁ বড় বড় ডাক্তার দাবি করে। সাইনবোর্ড লাগাইছে যে এখানে প্রচন্ড জ্বরে আক্রান্ত রোগীকে মুহূর্তের মধ্যে ভালো করা হয়। তো গ্রামের মানুষ তো, মা অসুস্থ হয়ে পড়ছে, মার বয়স 80-র উপরে, বুড়ি মানুষ, জ্বর আসছে, প্রচন্ড জ্বর গায়ে। ওই হাতুড়ি ডাক্তার, যে গ্রামের ডাক্তার, এই ডাক্তারের কাছে লয়ে গেছে, আমার মা অসুস্থ, জ্বর প্রচন্ড, আপনি তো অনেক জ্বরের রোগী, ভালো করতে পারেন। হারি কয় জায়গা মতো এইসব। ওই বেটা কইছে শোয়াই দাও, তোমার মারে শোয়াই দাও। এ যায় চুলার মধ্যে লোহা গরম দিছে। কথা কয় কি গরম দিছে? লোহা গরম দিছে। এই লোহা গরম দিয়া যখন লাল টকটকে হয়ে গেছে, এই বুড়ি মানুষটার বগলের মধ্যে চাপ দিয়া ধরছে, জ্বরবালা গরম। কথা কয় না। এখন এই যে এমনি মানুষটা বুড়ি, আবার জ্বর, আবার এই রকমের আগুনের যদি একটা শেক দেয়, থাকবো না যাইব, কিছুক্ষণের মধ্যে বিদায়। আর মানুষ মারা গেলে কিন্তু শরীরে রক্ত ঠান্ডা হয়ে যায়, গায়ে ধরলে দেখা যায় ঠান্ডা, একটু পরে হাত দেয়া দেখে যে গায়ের কোনো অংশেই জ্বর নাই, সব ঠান্ডা। ডাক দেয়া কয় হাসেন, যেই কথা সেই কাজ। কি হয়েছে? কয় যে আপনার মার জ্বর ভালোই গেছে, দেখেন শরীরে কোথাও কোনো গরম নাই, সব ঠান্ডা। এরও হাত দেয়া দেখে ঠিক হইতো। মারে ডাকে, মা, ও মা, মা শরীরটা এখন কেমন লাগতেছে? মা তো আর কথা কয় না, বারবার ডাকতে ডাকতে দেখে একটা পর্যায়ে মা নাই। হায় হায় চিল্লা বলা, এই আমার মারে মাইরা ফেলাইছো। ও ভাই চিল্লা চিল্লি কম করেন, চিকিৎসা সঠিক ছিল, কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কথা কয়, আমার চিকিৎসা কোনো ভুল নাই, আমি বইয়ে যা লেখা আছে সে অনুপাতে চিকিৎসা করছি, মইরা গেছে, এটা তো আমার কিছু করে না। আর আমার তো চ্যালেঞ্জ ছিল হইলো জ্বর ভালো করা। দেখেন গায়ে কোথাও জ্বর আসেনি, মরল না না মরল ওটা তো আমার কাম না, কিন্তু জ্বর আসেনি। দেখেন আচ্ছা কোন তো বিড়ি ময়রা যদি জ্বর না থাকে তাতে কি? হ্যার নামে থানাতে মামলা করছে, থানাতে মামলা কইরা থানার ওসি সাহেব ডাকছে, আপনি তো খুনের আসামি মিয়া, ডাক্তারি কোন জায়গায় লেখাপড়া করছেন? আইরল মেডিকেল কলেজে। কোথায়? আইরল মেডিকেল কলেজে লেখাপড়া করছে। আইরল কোন মেডিকেল কলেজ আছে? কই এখানে লেখাপড়া করছে। তুমি কি দিয়া চিকিৎসা করছো? তুমি কোন মেডিকেল কলেজের ছাত্র? কই স্যার আমার চিকিৎসার কোনো সমস্যা নাই, বইয়ে যা আছে সেইভাবে চিকিৎসা করছে। বইয়ে কি আছে? ওই যে যাওয়ার সময় সাথে করে বকলে করে বই লয়ে গেছে, বইয়ে লেখা আছে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে লোহা গরম করে সেক দিলে মুহূর্তের মধ্যে জ্বর ভালো হয়। এটা খুললা দেখাই দিছে ওসি সাহেব। ওসি সাহেব পরে কি আছে? পরে কি আছে এটা তো আমি আর দেখি নাই। ওইটা দেখলা না, দেখি পাতা উল্টাও, পরের পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী মহিষ হয়। কথা পান, যদি রোগী তাহলে লোহা গরম করে সেক দিলে জ্বর ভালো হয় মানুষের না মহিষে? কার চিকিৎসা কার মধ্যে লাগাইছে? মহিষের চিকিৎসা? কথা কয় না। মহিষের চিকিৎসা মানুষের উপরে লাগাইছে, এই মানুষ মরবো না বাঁচবো? তাহলে এই বেটার ভুলটা হয়েছে যে বুঝে নাই কোন জায়গার চিকিৎসা কোন জায়গায় করতে হবে, এটা সে বুঝে নাই। ভুল চিকিৎসা করে রোগী মারছে। ঠিক যারা মিডিয়াতে এসে মুসলমানদেরকে ধোঁকা দেয় যে তারাবি 20 রাকাত নাই, ওরাও ওই হাতুড়ি ডাক্তারের মতো, যে ডাক্তার চিকিৎসা বিদ্যা না শিখে মানুষ মারে, এরাও কোরআন হাদিস না পড়ে মানুষের ঈমান ডাকাতি করে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? মানুষের ঈমান ডাকাতি করে। মোহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে বলতেছিলাম যে এই জন্য লেখাপড়া লাগে, দিন সম্পর্কে জানতে হয়। তো হযরত আনসারী রাহিমাহুল্লাহ, মনে আছে তো কথা? আনসারী রাহিমাহুল্লাহ
তিনি বলেন যে ফেরাউন যখন খোদা দাবি করছে, এর পিছনে তো ইতিহাস আপনাদের জানা আছে। খোদা দাবি করছে যখন ফেরাউন, তখন এলাকার লোকজন এসে বলতেছে যে খোদা বৃষ্টি তো না, একটু বৃষ্টি লাগে। আর ফেরাউন রে তো খোদা বানাইছে শয়তানে। কে বানাইছে? শয়তানে ফেরাউন রে প্রস্তাব দিছে, আপনি যেহেতু খুদার জন্য নবী লাগে, আমার নবী বানান। তাহলে বুঝেন কি মার্কা খুদা আর কি মার্কা নবী। বৃষ্টির কথা বলার পর তখন জনগণকে বলার আগে নবীরে ডাকছে, নবী। জনগণ তো বৃষ্টি যাইতেছে, তো শয়তান নবী কই বলে দেন সকালবেলা মুষলধার বৃষ্টি হবে। তাইলে বোঝা গেল খুদার থেকে নবীর পাওয়ার কম না বেশি? খুদা সিদ্ধান্ত দিতে পারে নাই, সিদ্ধান্ত দিয়ে দিছে কে? শয়তানের সিদ্ধান্ত দিয়ে দিছে। আর শয়তানের চালাফেলা তো অভাব নাই, অগণিত চালাফেলা শয়তানের। সবগুলোর ডাইকা বলছে আজকে শোয়ার সময় এক জগ করে পানি খাইবা সবাই, মাঝখানে পেশাব লাগলেও টিপ দিয়ে ধরে রাখবা, উঠতে পারবা না। যখন বলবো আমি তখন সবাই একসাথে মেশিন স্টার্ট করবা। কে কইছে? শয়তানের তার চেলাদেরকে বলছে। যখন রাত্র 3টা বাজছে তখন শয়তানে হুইসেল মারছে, সবাই একসাথে মুতো। কথা কয় না। শয়তানের চেলারা যখন একসাথে মোতা শুরু করছে, টিনের ঘর যারা আছে এরা তো মনে করছে বৃষ্টি কারে কয়, কত প্রকার ও কি কি। কথা বলেন ঠিক? মুষলধার বৃষ্টি হইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথা যখন সবাই বৃষ্টি পাইছে মহা খুশি। সকালবেলা গেছে জমি জামাতে বৃষ্টির পানি দেখবার লাগে, কিয়া দেখি আল্লাহ বৃষ্টির পানি দিয়ে হলুদ। বৃষ্টির পানি কি আজকে যে বৃষ্টি হয়েছে এটার পানি হলুদ না সাদা? কিন্তু এই খোদার বৃষ্টি, যে খোদা বৃষ্টি দিল, এই খোদার বৃষ্টির পানি হলুদ। জাগ্গা কালার বেশ কম হইতে পারে। দেখতে যখন গেছে কাছাকাছি দেখে যে বাপরে বাপ, দুর্গন্ধ কত প্রকার কি। আর দুর্গন্ধ হবে না কেন? সারা রাত তো পানিটা জমায় রাখছে। আর জমানো পেশাব আর বারবার পেশাবের গন্ধ কি একরকম? ইনটেক পেশাব। এখন দুর্গন্ধে তো কেউ কাছে যাইতে পারে না। শেষ পর্যন্ত আবার খুদার কাছে গিয়া গেল, খুদা কি বৃষ্টি, জীবনে এই বৃষ্টি দিই নাই, হলুদ বৃষ্টি, আবার এমন দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। খোদা আমি তো কিছুই জানি না, নবীরে জিগাই। খোদা কিছু জানে না, নবীরে জিজ্ঞাসা করতে। নবীরে ডাক দিছি পরে নবী কয় কি হইছে? কয় বৃষ্টির পানি যে দিলেন এটা তো হলুদ, আবার দুর্গন্ধ। খোদায়া নবী খোদারে এমন ধমক দেওয়া দিছে, চুপ থাকেন, বেশি চিল্লাচিল্লি করেন আপনি একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা আমাদের দুইজনকে খোদার নবী মানে এরা হলো ডুপ্লিকেট জনগণ। বৃষ্টিকে অরিজিনাল না পাইব? কথা কয় বৃষ্টিও কি পাইব? ডুপ্লিকেট বৃষ্টি। আনসারী সাহেব খুব মজা করে বল। তো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি ফেরাউন একটা ভণ্ড ছিল, খোদা দাবি করছে, সেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ। আর জোরে সুবহানাল্লাহ। সৌজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, আহলিয়া লুতে নবী হো কাফেরা, জাদায়ে আজর খলিলুল্লাহ হুয়া और किन्नानों का गुमराह हुआ। কবি বলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সন্ত্রাস, এত বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র করে দিয়েছেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক তাকে জান্নাতের মাকাম দেখাইছে। সূরা তাহরিমের মধ্যে আসে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী তাকে মানে না, আসিয়া তাকে বিশ্বাস করে না, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া তার পায়ে এবং হাতের মধ্যে পেরাক লাগাইয়া, নাউজুবিল্লাহ বলেন, তাকে উলঙ্গ করে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন এই পরিস্থিতি হযরতে আসিয়া দেখলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানুষের সামনে তুমি আমাকে কোনোদিন বেইজ্জত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত আসিয়া দোয়া করতে দেরি হয়, কারণ তখন আসিয়া ফেরাউনের দ্বারা নির্যাতিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আর হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যারা নির্যাতিত হয়, যারা নিপীড়িত হয়, মাজলুম হয়, এদের হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গরি দুই নিয়ে মন ভাঙ্গা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, নবী কয় ফরিয়াদ জানাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ফিলিস্তিনের মুসলমান মজলুম না, মজলুম না, কথা কয় না। ফিলিস্তিনের নারীরা, ফিলিস্তিনের পুরুষরা, ফিলিস্তিনের মাসুম কুচিকাটা বাচ্চাগুলো নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা প্রতি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর সহ্য হয় না মালিক, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যের ব্যবস্থা করো। তাই ইরানের দূতাবাসের মধ্যে ইসরায়েলরা হামলা চালায়। এখন ইরান কয়, আমার দূতাবাসে হামলা চালাইছো, তোমাদের আর রেহাই নাই। এবার বৃষ্টির মতো ইরান মিসাইল গুলো নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইরানকে মিসাইল নিক্ষেপ করার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য কে বাধ্য করছে? কথা বলেন কে? এবার ইসরায়েল মনে করেছিল আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের যে অস্ত্রের যন্ত্রণানি, আমাদের পৃথিবীর কোনো রাষ্ট্র আক্রমণ করে কিছুই করতে পারবে না। ইরানের হামলার পর তাদের ভুল ধারণা ভেঙে গেছে যে না না, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া এত দূর ইরান আমাদের উপর আক্রমণ করে ফেলছে, তাদের আওতার ভিতরে নিয়ে গেছে, যে কোনো সময় আমরা আক্রান্ত হয়ে যাব, আর যে কোনো সময় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে আমাদেরকে ধূলিসাৎ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক সময় দেন, সুযোগ দেন, আল্লাহ পাক সুতা ছেড়ে দেন, আল্লাহ পাক কাউকে কোনোদিন একবারে ছেড়ে দেন না। কথা কয় না? ফেরাউনকেও আল্লাহ সুযোগ দিয়েছেন, কারুনকেও সুযোগ দিয়েছেন, হামানকেও সুযোগ দিয়েছেন, আবু জাহেলকেও সুযোগ দিয়েছেন। যারা সুযোগ গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন আমি ছাড় দিই, কাউকে কোনোদিন ছেড়ে দেই না। ঠিক না বে ঠিক? অবশ্যই অবশ্যই। হাদিস বলে, কোরআন বলে, একটা সময় আসতেছে আজকে যে ইসরায়েলের শয়তানগুলো বিশ্বের মুসলমানদেরকে পেরেশান করে রাখছে,
একটা সময় আসতেছে ইনশাআল্লাহ, ইমামে মাহদির নেতৃত্বে মুসলমান সৈনিকেরা এমন ভাবে ইসরায়েলের শয়তানদেরকে তছনছ করে ফেলবে, বৃক্ষের নিচে গাছের পিছনে যদি কেউ আশ্রয় নেয়, ওই গাছটার জুবান আল্লাহ খুলে দিবে, সেও বলবে যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে হত্যা। ঠিক না বেঠিক? তাহলে এক সময় আল্লাহ ধরবেন। এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন যেদিন ধরবো আমি আর ছাড়বো না, যতই কেউ মেও করো মুক্তি পাবে না। যেমন ফেরাউন রব দাবি করছে, যখন সাগরে ডুবা শুরু করছে তখন কি কম তওবা করছে? তা কয় না। ফেরাউন কম তওবা করছে, আল্লাহরে বলে ওয়া আনা মিনাল মুসলিমিন আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করছে, আমিও সে আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মেয়াদ শেষ। কথা কয় না। তোমার সময় পার হয়ে গেছে, এখন আমি ধরছি। কথা কয় না। কারণের মতো এত বড় সম্পদশালী কোটিপতি, আল্লাহর রাস্তায় দান করার জন্য মাদ্রাসার হুজুররা যায় বলছেন, মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে। ভাই আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিছে, কিছু টাকা পয়সা এতিম ছাত্রদেরকে দেন। মি আপনারা ওয়াজ করেন, আল্লাহ দিল কোন দিক দিয়া? আমি ব্যবসা বাণিজ্য কইরা কাম কাজ কইরা টাকা অর্জন করছি, আমি শিল্পপতি হয়েছি, আল্লাহ আবার দিছে কবে? আর আসতে না নজবিল্লাহ। তাহলে আল্লাহ দেওয়া সম্পদকে স্বীকার করছে না অস্বীকার করছে? আল্লাহ কয় তাহলে তোরে খেলা দেখাই, তুই কামাইছ। আচ্ছা, এরপরে আল্লাহ জমিন রে কইছে ধর। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক জমিনকে অর্ডার দিতে দেরি হয়, আর এই জমিন কারুন এবং কারুনের সম্পদ সহ তাকে গ্রাস করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করছে। সবাইকে আল্লাহ পাক বলেন সময় দি, সুযোগ দি, কিন্তু একবারে ছেড়ে দেই। এটা আল্লাহর বিধান। আপনারা আমরা বেঁচে থাকলে দেখবো আমাদের জীবদ্দশায় এমন শিক্ষা আল্লাহ দিবে, ইসরায়েলের বাচ্চাদেরকে, ইহুদি বাচ্চাদেরকে, ইসরায়েলের শয়তানদেরকে, যা গোটা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন একসঙ্গে 13টা বছর আল্লাহর নবী মক্কার জমিনে কত কষ্ট সহ্য করছে। রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওখানে কাটা দেয়া রাখে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বড় বড় মাদার কাটা আছে না, মাদার কাটা ফুটতে রাখে, যে মোহাম্মদে গেলে যেন এটা কাটাটা যায় ভিতরে ঢুকে, আর মোহাম্মদ যেন এই কাটা আর ব্যথায় যেন মারা যায়। আল্লাহ নবী হারাম শরীফের মধ্যে খানায়ে কাবার সামনে আল্লাহরে সেজদা দিছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইদ, এই শয়তানগুলো একসাথে হয়া একটারে কয় কে আছো, এটা সুযোগ। মুহাম্মদে যখন সেজদায় যাইব, উটের বুড়ি নিয়ে আয়সা তার মাথার উপরে ফালাই দিও। এই বুড়ির থেকে মাথা উঠাইতে পারবো না, শ্বাস বন্ধ হইয়া মুহাম্মদ মারা যাইব। উকবা ইবনে আবি মুআইদ এই দুষ্ট শয়তান হ্যাঁ করছি কি, এই কাজ আমি পাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ